আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর গ্রামে লুঙ্গি গেঞ্জি পরে বের হয়েছি গ্রামের প্রকৃতি এবং সৌন্দর্য দেখার জন্য। তো অনেক স্মৃতিময় জায়গা পরিদর্শন করতেছে। আসলে পুরো গ্রাম তো ঘুরে দেখানো সম্ভব না। এই আশেপাশে আর কি বাড়ির আশেপাশে যেগুলো জায়গা আছে সেগুলো দেখতে অনেক খারাপ হলো, কারণ অনেকদিন পর গ্রামে আসছি, একা একা ঘুরতেছি, বন্ধু বান্ধব কেউ নাই। আসলে টাকার জন্য এক একজন এক এক জায়গায় পড়ে রয়েছে। আসলে এই জায়গায় দেখাই আপনাদের আছেন। আমি বর্তমানে আছি আমাদের কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী থানা মধুরেল্লা গ্রাম এক ডোবার পাশে। এখানে অনেক স্মৃতিময় জায়গা এবং স্মৃতিময় মুহূর্ত আমাদের এখানে আছে। তো আমরা যে সময় ছোট ছিলাম সেই সময় হলো অনেক অনেক জায়গায় অনেক কিছু বলে, আমাদের এখানে বলে হলো চটকা বলে, অনেক জায়গায় খরা জাল বলে। আমরা ছোট থাকতে এইখানে বন্ধু বান্ধবরা মিলে আসলে মাছ মারবো কি, আমরা মূলত মজা করার জন্য এখানে খরা জাল দিতাম। মাছ আর কি কয়টা পেতাম, সারাদিন চিল্লা চিল্লি, অন্যরা মাছ মারতাম, আমরা দেখতাম না, চিল্লা চিল্লি করতাম। এই মজাগুলো এখানে আসলেই আসলে মনে পড়ে যায়। তারপরে হলো আগে যখন দেখা গেছে বাসায় তরকারি খারাপ ছিল, যেগুলো খাই না আর কি, সেগুলো রান্না হতো। সেই সময় কি করতাম, একটা ঠেলা জাল নিয়ে এসে, যে সাইড দিয়ে দেখতেছেন পুকুরগুলা, এখান দিয়ে বৃষ্টির দিনে প্রচুর পরিমাণে পানি থাকে এবং অনেক মাছ পাওয়া যায়। ঠেলা জাল নিয়ে এসে এখান দিয়ে বেশি দেওয়া লাগতো না, বেশিক্ষণ লাগতো না, আধা ঘন্টা মারলে অনেকগুলো মাছ মারা যেত। সেইগুলো নিয়ে আবার বাসায় নিয়ে গিয়ে মরিচ, পেঁয়াজ, রসুন, তেল এগুলো দিয়ে নিজেই সব কিছু রান্না করে ভর্তা বানায় ভাত খাইতাম। এই স্মৃতিগুলো এখানে আসলে আসলে মনে পড়ে যায়। এই সকল স্মৃতি বলার মতো না। আসলে এখান দিয়ে ঘুরলে মানে মনটা অনেক খারাপ লাগে, যে চাইলেও আগের জায়গায় ফিরে যেতে পারবো না। অনেকদিন পর গ্রামে আসলাম যে বন্ধু বান্ধবদের সাথে ঘুরবো, তো এসে দেখি কেউ নাই, মূলত এখানে একা একাই ঘুরতেছি। তো দেখেন এই যে এগুলো হলো আমাদের এলাকার জমি। আমাদের এলাকায় মূলত ধান চাষ সিজনে দুইবার হয়, আমন ধান এবং খরা মৌসুমে খরা ধান হয়, দুই সিজনে ধান গাড়া হয়। তো আমরা যেখানে শহরে ঘুরে ঘুরে একটু শরীরে ময়লা বলে এমন করে ফু দিয়ে ঝাইরা ফেলা দেয়, সেই জায়গায় আমাদের দাদারা, আমাদের চাচারা এত কষ্ট করে আমাদের এই জমিগুলোতে ফসল ফলায়, আসলে বলে বোঝানোর মতো না। সেই জন্য আমাদের সবসময় বড়দেরকে এবং কৃষকদেরকে সম্মান দিতে হবে এবং ভালোবাসতে হবে। আমাদের বাবারা, চাচারা যে পরিমাণে আমাদের কষ্ট, আমাদের জন্য কষ্ট করে, আসলে সেই পরিমাণে কষ্ট আমরা জীবনে করি না। তো দেখেন এদিকে শুধু ধান না, আর সাইডে আছে আমাদের এদিকে ভুট্টাও গাছ দেখতেছি, অনেক কিছুই চাষাবাদ হইতেছে। মূলত আগে এত কিছু ছিল না। এইখান থেকে ঘুরতেছি, অনেক স্মৃতিবিদিত জায়গা এখানে দেখতেছি। আসলে একা একা বন্ধু বান্ধবরা নাই, সবাই এক এক জায়গায় রয়েছে চলে গেছে কাজের জন্য। আসলে টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায় এক এক জায়গায়। এক একজন আজকে আর চাইলেও দেখা হয় না, অনেকজন অনেক জায়গায় থাকে, এক একজন এক এক সময় আসে, আবার এক এক সময় চলে যায়, তার কারণে দেখা হয় না। তো অনেকদিন পর আমি আসছি এলাকায়, আসলে লুঙ্গি আর গেঞ্জি পরে বের হয়েছি এলাকা পরিদর্শনের জন্য। তো এইটুকুই আপনাদের দেখাইলাম। এটা হলো আমাদের এলাকা মূলত। এইটুকু অনেক বড় এলাকা, কিন্তু এইটুকু দেখতেছে আর কি, যে জায়গায় আমরা ঘুরছি ফিরছি, এই জায়গাগুলো দেখতেছে। আসলে মনও খারাপ লাগতেছে মূলত। এই আশেপাশে এলাকা মানে সুন্দর, যে প্রকৃতির মধ্যে ঘেরা আর কি আমাদের এলাকা। আমাদের এলাকার আবার একটা সুনাম আছে, সুনামটা হলো আমাদের এলাকার নাম হলো মধুরেল্লা গ্রাম। এটা মধুরেল্লা, এইখানে হলো 100%-এর মধ্যে 90% মানুষ হলো ব্যবসায়ী। মূলত সবার নাগেশ্বরীতে সবার একটা করে দোকান আছে নাগেশ্বরী টাউনের মধ্যে। তো সবাই ব্যবসায়ী, কেউ কারো বাড়ি নাই যে আপনি একটা দোকান পাবেন না। তো আমাদের এলাকার সুনাম বলতে আপনি যেখানে যান না কেন, মধুরেল্লার মানুষের কথা বললেই মানে অন্য এলাকার লোকরা সম্মান দেয়, অন্যরকম সম্মান দেয় একটা, যে মধুরেল্লার মানুষ আসলে ভালো মানুষ। মানে আমাদের এটা শুনলে গর্ব হয় আর কি। তারপরে যদি বাবার নাম শুনে বলে আসলে তোমার বাবা একজন ভালো মানুষ, তো এইগুলো যখন আমরা শুনি আমাদের অন্যরকম একটা ভালো লাগে। আমাদের এলাকার যে একটা নাম, এটা সারা জীবনই থাকুক, এবং এই এলাকার নাম ধরে রাখার জন্য আমাদের যতটুকু করণীয় আমরা করবো, এবং সবার সাথে ভালোভাবে কথা বলবো এবং মিলেমিশে থাকবো ইনশাল্লাহ। এই পর্যন্তই আমাদের এলাকা দেখালাম, পুরো এলাকা ঘুরে দেখানো সম্ভব না, অনেক বড় এলাকা। এই পর্যন্তই আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।